নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তে যে বিশেষ খবরটি তোমাদের সাথে আলোচনা করে নেব সেটা হলো 2014 টেট থেকে প্রাথমিকে যে 42,949 যে সিটে নিয়োগ করা হয়েছিল সেই নিয়োগে মৌটুসি রায়ের করা প্যানেল প্রকাশের মামলায় ইন সার্ভিস টিচাররা যে প্যানেল প্রকাশ যাতে না করা হয় সেই জন্য যে সুপ্রিম কোর্টে কেস করেছিল, সেই কেসটিতে সুপ্রিম কোর্ট কোনো রকম ইন্টারফেয়ার করলেন না। তারা বললেন যে এই বিষয়টি সিঙ্গেল বেঞ্চেই ডিসাইড হবে আদৌ প্যানেল প্রকাশ করা হবে কিনা, এবং সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চও যে রায় দিয়েছিল সেই রায়টিকে মাথায় রাখতে হবে। তার সাথে আলী হাসান মণ্ডলের যে প্যানেল প্রকাশের যে মামলা, সেই মামলাটির বিষয়টাকেও কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ভেবে দেখবে। তো বন্ধুরা, একটা প্রশাসন কতটা নির্লজ্জ হলে পরে তারা প্যানেল প্রকাশ করতে চায় না। কেন বললাম এই কথা? তার কারণ প্যানেল প্রকাশের যে মামলা হয়েছে, যতগুলো মামলা হয়েছে 2014 সালের টেট থেকে যে 42,949 যে প্যানেল প্রকাশ মামলা, তার প্রত্যেকটা মামলাতেই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে বলা হয়েছে যে আমরা অলরেডি প্যানেল প্রকাশ করে দিয়েছি, এবং তখন যখন বলা হয়েছে যে রুল 8 মেনে সেই প্যানেল প্রকাশ করা হয়নি, তখন তারা বলছে যে না, প্যানেল তো এক্সপায়ার হয়ে গেছে, 1 বছর পার হয়ে গেছে, এখন কি করে হবে। কিন্তু আদৌ তারা 3 বছর ধরে কিন্তু নিয়োগ দিয়েছে, কিন্তু নিয়ম মাফিক শুধুমাত্র 42,500 জন্য যে প্যানেল বা যেখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ কাট অফ রয়েছে বা ডিস্ট্রিক্ট ওয়াইজ যে প্যানেল, সেই প্যানেল কিন্তু তারা পাবলিশ করেন। তো যাই হোক, যেহেতু প্যানেল প্রকাশের মামলাটি সিঙ্গেল বেঞ্চের হাতেই এখন দিয়ে দিল সুপ্রিম কোর্ট, এবং সেক্ষেত্রে কিন্তু সিঙ্গেল বেঞ্চকে এমন কোনো বিধিনিষেধ আরোপ করা হয়নি যে তারা প্যানেল প্রকাশের অর্ডার দিতে পারবেন না। তো আপনারা জানেন যে বিচারপতি বিশ্বজিৎ বসু কিন্তু অত্যন্ত স্ট্রিক্ট, তিনি কিন্তু অন্যায় বা দুর্নীতি বরদাস্ত করেন না। তো সেক্ষেত্রে তিনি যদি মনে করেন যে হ্যাঁ, প্যানেল পাবলিশ হয়ে থাকলে আবার সেটা পুনরায় পাবলিশ করতে কি অসুবিধা আছে, যেটা অভিজিৎ গাঙ্গুলিও বলেছিলেন, তো সেরকম অর্ডার কিন্তু সামনে আসতেই পারে, এবং সেরকম অর্ডার আসলেই কিন্তু পর্ষদের ফেঁসে যাওয়ার একটা বিরাট চান্স। তার কারণ এটা আপনারা সকলেই জানেন যে কিভাবে নিয়োগ হয়েছে, যখন যাকে যেখান দিয়ে পেরেছে নিয়োগ দিয়েছে। হ্যাঁ, ফোনে SMS পাঠিয়ে নিয়োগ দিয়েছে। এমনকি এর আগে যে নিয়ম ছিল বাড়িতে বাড়িতে চিঠি আসা বা এই ধরনের সমস্ত নিয়ম লাটে তুলে দিয়ে ভুলভাল নিয়ম করে নিয়োগ দিয়েছে। তার মধ্যে আরেকটা জিনিস সারা বিশ্বের মধ্যে সেরা, আপনারা জানেন যে সারা বিশ্বে হয়তো এরকম নিয়ম নেই যে কোনো পরীক্ষায় ইন্টারভিউর নাম্বার রিটেনের থেকে বেশি। সেটা আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ করে দেখিয়েছে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। আগামী জানুয়ারিতে 2025 সাল সবার ভালো কাটুক, এবং আগামী বছরে হয়তো খুব সম্ভাবনা আছে প্যানেল প্রকাশের অর্ডার হওয়ার। সেক্ষেত্রে কিন্তু একটা নতুন সম্ভাবনা খুলে যেতে পারে যারা বঞ্চিত মনে করছেন নিজেদের, বা যারা এখনও 2014 প্যানেলে চাকরি পাননি কিন্তু টেট পাস করে আছেন এরকম। তো বন্ধুরা, সেদিকে আমাদের নজর থাকবে। যা হবে পরবর্তীকালে আপনাদের আপডেট দেব। তো এখনকার জন্য এটুকুই রইল ভিডিওটি। দেখা হচ্ছে আবার পরের ভিডিও।